এই যে আর্জেন্টিনা আর এই যে মিশরের যে ম্যাচটা খেলাটা হয়েছে, এই খেলা দেখে আপনারা অনেকেই বলছেন যে ফিফা চোর, ফিফা দুর্নীতি করছে, ফিফা চুরি করছে। এটা কি সঠিক? না, এটা আপনাদের ভুল ধারণা। আসলে সত্য কোনটা? সত্য হলো ফিফা দুর্নীতি করে নাই, ফিফা চুরি করে নাই। তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফিফা 4 বছর পর পর একটা খেলা নিয়ে আসে। এখানে বিশ্বের অনেকগুলো দেশ কিন্তু অংশ নেয়। এখন এই খেলাটা তারা কেন নিয়ে আসে? এটা তাদের একটা বিজনেস, আর সবাই বিজনেস করে লাভের আশায়। শুধু ফিফা না, আপনিও যদি বিজনেস করেন আপনিও লাভের আশায় করবেন। তো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এখানে ফিফা সবসময় চাইবে যে ভালো ভালো যে দলগুলো, আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, নরওয়ে, ক্যাপ ভার্দে, জার্মানি, এরকম ভালো ভালো যে দলগুলো, সেগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে আসুক। এটা সবসময় ফিফা এটাই চাইবে। আর যেই দলগুলো জনপ্রিয়তা সবচেয়ে বেশি, সেই দলগুলো ফাইনালে আসুক, সেটা ফিফা সবসময় চাইবে। কারণ এই যে খেলাগুলো হয়, এখানে কিন্তু ফিফা টিকিট বিক্রি করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার টিকিট বিক্রি করে। তারপরে যে স্পন্সরশিপ, তারপরে যে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি, সব মিলিয়ে তারা কোটি কোটি টাকার একটা বিজনেস করে, কোটি কোটি টাকার বিজনেস করে। তো এখানে আর্জেন্টিনা, ফ্রান্স, এই দুই দলের যদি খেলা হয়, ফাইনাল খেলা বা সেমিফাইনাল খেলা, তাহলে কিন্তু কোটি কোটি টাকার টিকিট বিক্রি করবে ফিফা। তো এখানেও যদি ফিফা আর্জেন্টিনা, ফ্রান্স অথবা আর্জেন্টিনা, ব্রাজিল, এরকম ভালো ভালো দলকে ফাইনালে আনতে পারে, সেমিফাইনালে আনতে পারে, তাহলে ফিফা অনেক স্পন্সরশিপ পাবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টিকিট বিক্রি করবে। সব মিলিয়ে ফিফার বিজনেস ভালো হবে। তো সেই জায়গা থেকে ফিফা সবসময় চাইবে ভালো দলগুলো জিতুক, ভালো দলগুলোকে সাপোর্ট করবে। এই যে আর্জেন্টিনার কিন্তু সারা বিশ্বে লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার আছে। তারপরে যে মেসি কিন্তু এখন সারা বিশ্বে একটা ভক্ত গোষ্ঠী তৈরি করছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত, তারপরে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি আর্জেন্টিনার সাপোর্টার। তো আর্জেন্টিনা থাকলে কিন্তু ফিফার বিজনেস ভালো হবে। তো সেই জায়গা থেকে সবসময় ফিফা চাইবে ভালো দলগুলোকে রাখতে। এই যে মিশর আর আর্জেন্টিনা, এখানে কিন্তু মিশরের চেয়ে আর্জেন্টিনার সাপোর্টার বেশি, আর্জেন্টিনার জনপ্রিয়তা বেশি। তো সেই জায়গা থেকে সবসময় ফিফা চাইবে আর্জেন্টিনাকে রাখার জন্য। এখন ফিফা যদি সাপোর্ট করে তাহলে কি হবে? ফিফা যেই দলকে সাপোর্ট করবে, সেই দলের যে ছোটো ছোটো ভুলগুলো, সেগুলো ধরবে না, ছোটো ভুলগুলো কম ধরবে। সেই দল যদি ফাউল করে, ছোটো ছোটো ভুল করে, সেগুলো ধরবে না। গোল দিলে গোল ধরা হবে। আর যেই দলকে ফিফা সাপোর্ট করবে না, মানে যেই দলের জনপ্রিয়তা কম, বা ফিফা চাই না এই দলটা এই ম্যাচে এই দলটা জিতুক, যেই দলটা জনপ্রিয়তা কম, সেই দলগুলো যদি ছোটো ছোটো ভুল করে, সেই ভুলগুলো ধরা হবে। যদি ছোটো ছোটো ফাউল করে, সেই ফাউলগুলোকে ধরা হবে। যদি গোল দেয়, সেই গোলগুলোকে গভীরভাবে দেখা হবে। আর যেই দলগুলোর জনপ্রিয়তা কম, সেই দলগুলো কিন্তু আগেই বাদ হয়ে যায়। তো ফিফাও চায় সেই দলগুলো বাদ যাক, ভালো ভালো দলগুলো গ্রুপ 16-তে, কোয়ার্টার ফাইনালে, তারপর ফাইনালে আসুক। তাহলে ফিফার কিন্তু বিজনেস ভালো হয়, স্পন্সরশিপ পায় বেশি, টিকিট বিক্রি হয় বেশি, সব মিলিয়ে কোটি কোটি টাকা কিন্তু কামিয়ে নেয়। আর এই যে মেসি, এখন কিন্তু সে বিশ্বের সেরা একজন খেলোয়াড়। তারপর এই যে মেসির সাথে কিন্তু ফিফার একটা ভালো সম্পর্ক আছে, বিভিন্ন অ্যাওয়ার্ড পাইছে। তারপরে এই যে ফিফা বোর্ডের যারা সভাপতি বা যারা ফিফার এই খেলা নিয়ে যারা কাজ করে, তাদের সাথে কিন্তু একটা মেসির ভালো সম্পর্ক। তো মেসির জন্য, তারপরে যে আর্জেন্টিনা দলের যে লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টার, তো সব মিলিয়ে ফিফা সবসময় চাবে আর্জেন্টিনা ফাইনালে আসুক, ফ্রান্স ফাইনালে আসুক। আর এই দলগুলো যদি ফাইনালে আসে, সেমিফাইনালে আসে, তাহলে কোটি কোটি টাকা বিজনেস করবে ফিফা। তো এখানে চুরিও করে না, দুর্নীতিও করে না। এখানে চুরির কিছু নেই, দুর্নীতির কিছু নেই। কিছু কিছু দলকে ফিফা সাপোর্ট করে।